এক কিংবা দুই বোতল নয়, এবার একেবারে ১৪ বোতল অবৈধ মদসহ আটক হলেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সবার প্রিয় এই তারকা এবার হাতে নাতে ধরা পড়লেন সকলের সামনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশি অবৈধ মদ নিয়ে দেশে আসার সময় তাকে ধরে ফেলে প্রশাসন, জানিয়ে তোলপাড় এখন চলচ্চিত্র পাড়ায়। দেশের নামকরা এই অভিনেত্রীর সাথে ছিলেন তার স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তবে রহস্যজনক ব্যাপার হলো তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেয়নি প্রশাসন। বিষয়টি একেবারেই গোপন রাখে কাস্টমস কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী BS-218 এর একটি ফ্লাইটে এদিন ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন অভিনেত্রী মেহজাবিন, আদনান আল রাজীব ও শঙ্খ দাশগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ ১ লিটার অ্যালকোহল বহন করতে পারবেন, কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা বেআইনি। অথচ এদিন ১৪ বোতল মদ নিয়ে ঢোকার চেষ্টা করেন মেহজাবিন চৌধুরী এবং তার স্বামী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীকে এতদিন সবাই পছন্দের চোখে দেখত, এমনকি দেশে তার বিশাল পরিমাণ ভক্ত ও সমর্থক রয়েছে। তবে তার কাছ থেকে এমন ঘটনা ব্যথিত এবং অবাক করেছে সবাইকে। যদিও সবার মনে প্রশ্নের ডানা বেঁধেছে, ১৪ বোতল অ্যালকোহল সহ ধরা পড়ার পরেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না বিমানবন্দরের প্রশাসন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ও কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় সাধারণত যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা আইন অনুযায়ী মামলা করে থাকেন। মেহজাবিনকে আটকের পর কাস্টমস কর্তৃপক্ষ নোটে উল্লেখ করে যাত্রীরা কাস্টমস আইন ও যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল বহন করেছেন। পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য জব্দ পণ্য আটক রাখা হয়েছে। আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেখা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মেহজাবিন থেকে কোনো মুচলেখাও নেওয়া হয়নি। আটককারী কর্মকর্তা মোহাম্মদ মোতাকাব্বির আলী জানিয়েছেন, তিনি নিয়ম মেনে মালামাল জব্দ করে সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে কিভাবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন। ঘটনাটি যেহেতু গত বছরের ১৭ আগস্টের, তাই এখন মূল প্রশ্ন দাঁড়াচ্ছে, জব্দ করা অ্যালকোহল কোন নিয়মে, কোন সিদ্ধান্তে এবং কার অনুমোদনে আইনানুগ নিষ্পত্তি করা হয়েছে। কাস্টমস নোটে লঙ্ঘনের কথা উল্লেখ থাকলেও মামলা না হওয়া, মুচলেখা নেওয়া হয়েছে কিনা এসব বিষয় নিয়েও পরস্পর বিরোধী তথ্য সামনে এসেছে। ফলে বিষয়টি নিছক গুঞ্জন বা আলোচনার মধ্যে না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা, অফিসিয়াল নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে পুরো ঘটনা প্রবাহ আরও পরিষ্কার হবে এবং তখনই প্রকৃত বাস্তবতা নিশ্চিতভাবে জানা সম্ভব হবে।